যখন ডিরেকশনে একদম মনোনিবেশ করলাম বা আমি ডিসাইড করলাম যে আমি ডিরেকশনে ঢুকবো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলাম, তখন আমার মাথায় এরকম ছিল না যে মিউজিক নিয়ে এই ফিল্ম বানাবো। বাট ম্যাজিকটা হয়েছে তখন যখন ফার্স্ট ফিল্মের অফারটা এরকম পাইছি যে একটা রকস্টার নিয়ে সিনেমা বানাতে হবে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওকে, ইটস আ ম্যাজিক, যে এতদিন যেটা করছি মিউজিক নিয়ে আমার এত আহ, সারা জীবন এত ঘাটাঘাটি করলাম, তো ওইটা নিয়েই হচ্ছে প্রথম সিনেমাটার গল্প লিখতে পারতেছি। তো পরে আর কি ম্যাজিকটা হয়েছে। প্রথমত হারিয়ে যাওয়ার কিছু নাই, হারিয়ে কখনোই কেউ যায় না। অনেক এরকম অনেক অনেক ফিল্ম মেকার এরকম আছে যে সিনেমা ওয়ার্ক করছে, করে নাই, তাও আবার ঘুরে দাঁড়াইছে, আবার কাজ করছে। আর আমি বিলিভ করি, আমি তো ফাইটার, আমি তো সারা জীবন ফাইট করেই যাব। আর সিনেমা ভালো হইলেও যে হারায় যাওয়ার চান্স একদম নাই তা কিন্তু না। এটা আসলে ডিপেন্ড করে আসলে মানুষটার উপর। আমি মনে করি এটা মানুষটার উপরে ডিপেন্ড করে যে আসলে কীভাবে চিন্তা করে। এখন ধরেন আমি আমার বিজ্ঞাপন ক্যারিয়ারে আমি 200-র উপরে বিজ্ঞাপন বানাইছি, এবং দেশের অনেক বড় বড় ব্র্যান্ডের, অনেক ভালো ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপন বানিয়েছি এই পর্যন্ত। তো এমন কিন্তু না যে আমার প্রথম বিজ্ঞাপনটাই অনেক ওয়ার্ক করছে বা অনেক বড় হিট খাইছে। আমি কিন্তু বিজ্ঞাপন একদম একদম কম বাজেট, একদম ছোট 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 থেকে শুরু করে তারপর একটা পর্যায়ে গিয়ে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিজ্ঞাপনগুলি বানিয়েছি। তো ওই জায়গাতে আমার এরকম কখনোই মনে হয়নি। হ্যাঁ, একটা জিনিস তো অবশ্যই আছে, একটা ছোট সিনেমা বা মানে নর্মাল একটা শর্ট ফিল্ম বা কোনো একটা টেলিফিল্ম বা কোনো একটা নাটক, এরকম জিনিস দিয়ে যদি কেউ করে, ওইটার দিকে একটু চোখ থাকে কম। বাট হ্যাঁ, এখানে সাকিব খানকে নিয়ে সিনেমা বানালে যেটা হয় যে অনেক 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 চোখ থাকে, সারা বাংলাদেশ একদিকে তাকায় থাকে। সো ওইটা ছিল, বাট আমি আসলে কখনোই প্রেশার ফিল করি নাই। আর ওই জিনিসটা কখনোই আমি আসলে মাথায় রাখি নাই যে এরপর কী হবে না হবে। আমি অলওয়েজ চিন্তা করছি যে ভালোই হবে, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এখনো ভালোই হচ্ছে। সাবিলা তো ডেফিনেটলি, ও তো আমাদের একটা স্টার, একটা নায়িকা। এর আগে ও তাণ্ডব করছে, তারপর বঙ্গলতা এক্সপ্রেস করছে। ও তো অ্যামেজিং, আর ওর ক্যারিয়ারও অনেক ভালো জায়গায় আছে। তো ওটা, আর ও ক্যারেক্টারের সাথে একদম যায়, ক্যারেক্টারটাও ডিজার্ভ করে, ক্যারেক্টারটাও ভালো পুল অফ করছে। সবাই চারদিকে সাবিলার নামে অনেক সুনাম করতেছে, সাবিলার অ্যাক্টিংয়ে সবাই অনেক মুগ্ধ। তো ওই জায়গা থেকে তো সাবিলা। আর বাকি যেটা, বাকি সবগুলি ক্যারেক্টারই আমি আসলে এমন জায়গা থেকে চিন্তা করছি যে যেই ক্যারেক্টারে ভালো। তো যেখানে মেগাস্টার আছেন, যেখানে তারেক আনাম খান আছেন, রোজি সিদ্দিকী আছেন, আমরা আসলে ওইভাবে চিন্তা করি না যে অনেক ফেমাস কাউকে লাগবে, বাট ক্যারেক্টারটা যে ভালো পুল অফ করতে পারবে তাকে আসলে চুজ করছে। হান্ড্রেড হয়েছে, এখনও তো শেষ না, আর অনেক দূর পথ চলা বাকি। আমার কাছে মনে হয় রকস্টার সিনেমাটা লম্বা সময় ধরে ওয়ার্ক করবে, এরপরে তো আরও অনেক জায়গায় রিলিজ হওয়া বাকি। আমার কাছে যেটা মনে হয়, এখন তো আজকে তো এই নেক্সট 1-2 দিনের মধ্যে তো আমাদের এসে যাচ্ছে ইন্টারন্যাশনাল, ইউকে, নর্থ আমেরিকা, এইসব জায়গায় যাচ্ছে। আমার কাছে অনেক কল আসতেছে, ভাই মালয়েশিয়াতে রিলিজ দেন, ইউএইতে রিলিজ দেন, অনেক জায়গা থেকে এরকম কল আসতেছে। আমার দৃঢ় বিশ্বাস, রকস্টার এমন একটা সিনেমা, এটা হুট করে রিয়াকশনটা যতটুকু না পাবো, এটা লম্বা সময় ধরে পাবো। এবং একটা হিস্ট্রি তো আমরা লিখে ফেলছি, যেটা আসলে আর কেউ ডিনাই করতে পারবে না, যে বাংলাদেশের মিউজিক্যাল বা ফার্স্ট অ্যাপ্রোচটা আসলে আমরা, ফার্স্ট অ্যাটেম্পটা আসলে আমরা নিয়ে ফেলছি, এটা আসলে কেউ ডিনাই করতে পারবে না।